24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 11ই জুন আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি দমদম বিধানসভার দক্ষিণ সুভাষনগর পুজো মণ্ডপ প্রাঙ্গণ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে এক বিশেষ সম্মান জ্ঞাপন অনুষ্ঠান। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। বিজেপি সরকারের মতে পশ্চিমবঙ্গে 15 বছরের তৃণমূল শাসনের প্রতি জনসাধারণের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশের ফল 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ জুড়ে পদ্ম শিবিরের ঝড়। ভারতীয় জনতা পার্টির দমদম মণ্ডল 2 এর সদস্যদের উদ্যোগে দমদম বিধানসভার নবনির্বাচিত বিধায়ক অরিজিৎ বক্সী ও কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সভাপতি আইনজীবী চণ্ডীচরণ রায়ের সম্মানে বাউল সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সম্মান জ্ঞাপন অনুষ্ঠান। এদিন মঞ্চে উক্ত বিশিষ্ট নেতৃত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার কামেশ্বর তিওয়ারি, কলকাতা উত্তর শহরতলি জেলার সম্পাদক চন্দ্রশেখর বাউলি, সহসভাপতি পার্থ ভদ্র সহ দমদম মণ্ডল 2 এর সভানেত্রী রিঙ্কু ঘোষ ও অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলকাতা উত্তর শহরতলি জেলার সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাশিস ঘোষ। আমি অবাক হয়ে যাচ্ছি কিভাবে সাধারণ মানুষের উপর এলাকার তৃণমূলের কাউন্সিলররা অত্যাচার চালিয়েছে, মানুষকে বাস্তুচ্যুত করেছে, ভিটেহারা করেছে, তাদের জীবিকায় লাথি মেরেছে, শুধু হাতে মেরেছে না, হাতে পর্যন্ত মেরেছে। আমি কালকেই আমার কাছে একজন বৃদ্ধা এবং তার মেয়ে এসেছিল, দমদমে থাকে, দমদম 5 নম্বর ওয়ার্ডে। তাদের একটা ছোট বাড়ি ছিল, কি অত্যাচার করে তাদের ওই বাড়ি থেকে তাদের বেদখল করে প্রমোটারদের সাথে মিলে, সেখানকার কাউন্সিলর 2 জন মিলে অত্যাচার করেছে। তারা সেই কাহিনী বলতে বলতে কেঁদে ফেললেন এবং আজকের দিনে তারা ভিটে হারা একটা ভালো জায়গায় মাথা গুঁজে কোনো রকমের দিন কাটাচ্ছে, নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও। সেই বাড়ি তো আর নেই, সেই বাড়ি জালিয়াতি করে প্রমোটিং করে বিক্রি করে দিয়েছে। দমদমের মানুষের ভোটে জিতে, আশীর্বাদে জিতে কাউন্সিলর হয়ে দমদমের মানুষের সাথে এই পাশবিক অত্যাচার করার অধিকার কে তাদের দিয়েছে? আমরা ইঞ্চিতে ইঞ্চিতে এই হিসাবটা নেব। অনুগামী নয়, সবাই আমরা সহযাত্রী। আমরা একটা বৃহৎ পরিবারে যুক্ত হয়েছি, এক পরিবারের অংশভূত সকলেই। ভারতীয় জনতা পার্টির যে পরিবার, সেই পরিবারে সকলে মিলেই আমরা এখানে একত্রিত হয়েছি। কেউ কাউকে হয়তো আমরা চিনতাম না, বছর কয়েক আগেও চিনতাম না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে একটা আত্মীয়তার সম্পর্ক সকলের সাথে গড়ে তোলা বা গড়ে ওঠা, এটা সকলের মধ্যেই আছে বলে সেই জায়গাটা সম্ভব হয়েছে। আর আমি যেটা মনে করি যে ভারতীয় জনতা পার্টির জয় এসেছে, সেটা প্রত্যেকটা বুথ স্তরের কার্যকর্তা থেকে জেলা স্তর, বিধানসভা, মণ্ডল, রাজ্য স্তরের নেতৃত্বের সুচারু যে পরিচালন ক্ষমতা, সেই সুচারু পরিচালন ক্ষমতার মধ্যেই এসেছে। আমরা সকলে মিলে কাজ করেছি। আমি হয়তো সেনাপতি হিসেবে কাজ করেছি, কিন্তু বাকিদের সকলের সহচর্যে, সকলকে নিয়ে আমরা একত্রিত কাজ করেছি, তার জয় আমরা পেয়েছি। আর গোটা পশ্চিমবঙ্গ জুড়েই মানুষ একটা পরিবর্তনের ঢেউ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছিল, সেই পরিবর্তনের ঢেউ আমাদের এখানেও এসেছে। আমরা এখন চাই সংগঠনকে আরও মজবুত করে আগামী যে দিনগুলো, আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে আরও শক্তিশালী করে তুলতে, এবং ভারতীয় জনতা পার্টির যে শক্তিশালী রূপ গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে দেখছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, এখানেও তার ব্যতিক্রম কিছু হবে না। তাই সকলে মিলে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে সংগঠনকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছি, এভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব। এই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের যে ঘাম, যে আমাদের পরিশ্রম জানাতে হয়েছে, সেটা ভোটের পূর্ববর্তী থেকে যদি বলি আমরা, যে বিধায়ক ওনাকে তৈরি করার জন্য, ওনাকে বিধায়ক বানানোর জন্য প্রত্যেকটা কার্যকর্তা আমাদের এই দমদম মণ্ডল 2 এর সকাল থেকে নিরলসভাবে অত্যন্ত পরিশ্রম করেছি আমরা, এবং ওনাকে যে আমরা এই দমদমের বিধায়ক করে আনতে পেরেছি, এটা আমাদের গর্ব, এটা আমাদের অঙ্গীকার। আর সেই গর্বের জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান। আমরা ওনাকে সম্মান জানাতে পেরে ভীষণ আনন্দিত, এবং অরিজিৎ বক্সীর মতন একজন আমরা বিধায়ক পেয়ে দমদমের সকল বাসিন্দা ভীষণ খুশি। আজকের সম্বর্ধনা অনুষ্ঠান আমাদের দমদম বিধানসভার নবনির্বাচিত বিধায়ক
শ্রী অরিজিৎ বক্সি মহাশয় এসেছিলেন, ওনাকে সম্বর্ধিত করা হলো ভারতীয় জনতা পার্টির মণ্ডল 2-এর সকল কার্যকর্তাদের পক্ষ থেকে। তারপরে এইমাত্র এসেছিলেন আমাদের কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সভাপতি শ্রী চণ্ডীচরণ রায় মহাশয় এবং অন্যান্য সাংগঠনিক জেলার বিভিন্ন মোর্চা এবং অন্যান্য যারা সভাপতি আছেন দায়িত্বশীল তাদেরকে সম্বর্ধনা করা হলো। জেলা সভাপতি অনেকক্ষণ থাকলেন, আমাদের সঙ্গীতানুষ্ঠান চলছে, সেই সঙ্গীতানুষ্ঠানে অংশ নিলেন, শুনলেন, গান উপভোগ করলেন এবং সকলকে একটা বার্তা দিলেন যে আমাদের আগামী দিনে আগামী 5 বছর প্রত্যেকটি বিজেপি কার্যকর্তাকে কীভাবে আগামী দিনে সংগঠনের সাথে চলতে হবে, উচ্চ নেতৃত্বের কথা মেনে তাদের দিক নির্দেশকে অনুসরণ করে আমাদের চলতে হবে, সেই ব্যাপারে আমাদেরকে গাইড করলেন। এবং এখনও সঙ্গীতানুষ্ঠান চলছে এবং আজকের যেই অনুষ্ঠান সম্বর্ধনা অনুষ্ঠান, এই সম্বর্ধনা অনুষ্ঠানকে সর্বতোভাবে যারা সফল করে তুলেছেন সকল কার্যকর্তা এবং এলাকার প্রতিবেশী মানুষ সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ধন্যবাদ। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।